সুপ্রিয় দর্শক, এবার শাকিব খানের উপর চরম খেপেছেন নায়িকা অপু বিশ্বাস। কেঁদে কেঁদে অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে কেন ঠকালো? আমি তো তাকে সারা জীবন সাপোর্ট করে গেছি। আমি জানতাম না যে সে আমার আগেও একটি প্রেম করেছে, তাকে সে বিয়ে করতে চেয়েছিল। যদি তাই হতো, আমি তো তার জীবনে জোর করে আসিনি। সে কেন আমার জীবনটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেললো? আমি তার কাছ থেকে কোনোদিন সম্মান পেলাম না, না পেলাম ঘর, না পেলাম ভালোবাসা, না পেলাম সংসার। আমি শাকিবকে কোনোদিনও ক্ষমা করব না। সুপ্রিয় দর্শক, অপুর কান্নায় কাঁদল সারা দেশ। কেঁদে কেঁদে নায়িকা অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে কেন ঠকালো? বুবলির দ্বিতীয় সন্তান শার্লিন এবং এরপরই তার নতুন প্রেমের ঘটনা, এ নিয়েই বর্তমানে নায়িকা অপু বিশ্বাস। তিনি শাকিবকে কোনো কিছুতেই আর ক্ষমা করবেন না, এমনটি বললেন নায়িকা অপু বিশ্বাস। দর্শক দেখুন বিস্তারিত। ঢালিউডের আকাশে আজ এক বুক ফাটা আর্তনাদ, যে কান্না আজ আক্ষরিক অর্থেই পুরো দেশের মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে, চোখের পানি এনে দিয়েছে লাখো ভক্তের চোখে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত নায়িকা অপু বিশ্বাস আজ এক এমন হৃদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছেন, যা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে পুরো বিনোদন জগৎ। একটি জনপ্রিয় টক শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে লাইট ক্যামেরার সামনে হামাও করে কান্নায় ভেঙে পড়লেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তার চোখের সেই অবিরাম জল আর করুণ আর্তনাদ যেন প্রমাণ করে দিল, একজন মেগা স্টারের স্ত্রী হয়েও ভেতরে ভেতরে তিনি কতটা নিঃস্ব, কতটা প্রতারিত। চোখের পানি মুছতে মুছতে অপু বিশ্বাস আজ এমন কিছু চরম এবং অন্ধকার সত্য জাতির সামনে উন্মোচন করলেন, যা শোনার পর শাকিব খানের ওপর থেকে অনেকেরই হয়তো চিরতরে বিশ্বাস উঠে যাবে। কেন সাকিব আমাকে ছোট করলো? আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছে। একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয়, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই। শাকিব হচ্ছে ভেরি প্রফেশনাল। টক শোতে হাওমাও করে কেঁদে নায়িকা অপু বিশ্বাস বুক ফাটা আর্তনাদ নিয়ে বলেছেন, কেন শাকিব বারবার আমার সঙ্গে এই নোংরা খেলা করে? অপুর এই একটি প্রশ্ন আজ পুরো নেট দুনিয়ায় দাবানলের মতোই ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বড় কথাটি হলো, তা হলো শাকিব খানের কথিত প্রেমিকা। অপু বিশ্বাস বলেন, এতদিন কি তবে আমি শাকিবকে বিশ্বাস করে ভুল করলাম? শাকিবকে বিয়ে করে ভালোবেসে সন্তান জন্ম দিলাম, ভেবেছিলাম হয়তো আমি শাকিবের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। কিন্তু না, শাকিব যে কত হিপোক্রেট এখন আপনারা বুঝতে পারলেন তো। চ্যানেলে সম্প্রচারিত নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠানে স্বয়ং শাকিব খান তিনি বললেন তার হারিয়ে যাওয়া প্রেমের কথা। অপু বিশ্বাস বললেন, এই অনুষ্ঠানটি দেখে আমার পায়ের নিচে মাটি সরে গেছে, আমার বিশ্বাস ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। এতদিন কাকে ভালোবেসে আমার সুন্দর সময়টাকে নষ্ট করেছি। ঘুণাক্ষরও টেরটি পেতে দেয়নি যে তার আগে প্রেম ছিল। অপু বিশ্বাস বলেন, আমি অন্ধ বিশ্বাস করে ঠকেছি। শাকিবকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সে আমাকে বলেছিল বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে তো ঠিকই শার্লিনের জন্ম দিল। এটাও আমাকে জানতে হলো। আমি এই শোকে কাটাতে পারিনি। পরক্ষণে সে আবার আমাকে অপমান করার জন্য তার কথিত প্রেমিকার কথা বলছে। অপু বিশ্বাস বললেন, এবার আর নয়, আমি এবার শাকিবকে উচিত শিক্ষা দেব। আমি দ্বিতীয় বিয়ে করবই। শাকিব যতই বাধা দেখ না কেন, আমি এবার দ্বিতীয় বিয়ে করব। শাকিবকে দেখিয়ে দেব আমিও কোনো অংশে কম নয়। অপু বিশ্বাস বললেন, আপনারা দেখুন শাকিব কতটা জঘন্য মন মানসিকতা। একে তো সন্তানটিকে জন্ম দিয়েছে, এরপর এই সন্তান শালীনের পিতৃ পরিচয়ও তিনি দিচ্ছেন না। অপু বিশ্বাস চরম ক্ষোভ ও হতাশা নিয়ে দাবি করেছেন যে বুবলির ওই দ্বিতীয় কন্যার সন্তানের আসল বাবা অন্য কেউ নয়, স্বয়ং শাকিব খান নিজেই। অথচ এই সত্যটাও সযত্নে গোপন রেখে শাকিব খান দিনের পর দিন অপু বিশ্বাসকে মিথ্যা আশ্বাস দিয়ে গেছেন এবং অপুর সাথে করেছেন চরম বিশ্বাসঘাতকতা। অপুর এই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর দাবির পর ঢালিউড পাড়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। এদিকে শাকিব খান সন্তান শার্লিনকে এখনো তিনি মেনে নেননি। বিভিন্ন পত্র পত্রিকায় এবং নিউজ চ্যানেলগুলোতে শাকিব খান বলেছেন,
আপনারা কেউ আবার ভেবে বসেন না যে এই কন্যা সন্তান আমার কোনো কন্যা সন্তান নেই। আমার দুটি সন্তান আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীর। তৃতীয় সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, বুবলি দুশ্চরিত্রা, সে কিভাবে কার সঙ্গে কি করে সন্তান জন্ম দিয়েছে এর দায়ভার আমি নিতে যাব না। দয়া করে এ প্রসঙ্গে আমাকে আর প্রশ্ন করবেন না। এদিকে শাকিব খান কি সত্যি এই সন্তানের পিতা কিনা এই নিয়ে মিডিয়া পাড়ায় চলছে তুমুল গুঞ্জন। শাকিব খানের শুভাকাঙ্ক্ষী তারাও দাবি করেছেন এই সন্তান যদি শাকিবের হতো তাহলে তো তিনি নিজের মুখে স্বীকার করতেন। যেখানে তার স্ত্রীকে আঙ্গুল তুলে কথা বলছে, কন্যা সন্তানকে পিতৃ পরিচয় দেয়া নিয়ে শাকিবকে রীতিমতো গণমাধ্যমে ধুয়ে দিচ্ছে সাধারণ জনগণ। এরপরেও একজন মেগা স্টার হয়ে কি করে চুপ হয়ে আছেন? শাকিবের পরিচিত জনরাও দাবি করেছেন এই সন্তান শাকিব খানের নয়। এদিকে অপু বিশ্বাসের টক শো এর ভাইরাল হওয়া সেই ক্লিপগুলোতে দেখা যায় উপস্থাপক যখন অত্যন্ত সাবলীল ভাবে শাকিব খান এবং অপু বিশ্বাসের বর্তমান সম্পর্কে সমীকরণ নিয়ে হিসাব কষছিলেন, তখন হঠাৎ করেই অপুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অপু বিশ্বাস বললেন, আমি ভেবেছিলাম শাকিবকে ক্ষমা করে তার সঙ্গেই বিয়ে করব, কিন্তু অপু বললেন সে এবারও ঠিক আমাকে এভাবেই ঠকিয়ে দেবে। আমি আর তার মিষ্টি কথাই বলবো না। শাকিব যত যাই করুক না কেন, শাকিব বর্তমানে আমার জীবনে অতীত। অপু বিশ্বাস বললেন, হ্যাঁ, আজ আমি স্বীকার করেই নিলাম শাকিব আমার জীবনের অতীত। তাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে রাজি নই। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে শুরু করে। নিজেকে আর কোনোভাবেই সামলে রাখতে পারেননি। জীবনের এই বেলাতে এসে জানলাম আমি তার জীবনের ভালোবাসায় ছিলাম না। আমার আগেও নাকি তার প্রেম ছিল। আপনারাই বলুন, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন প্রেমিকা হিসেবে এটা আমি কি করে মেনে নেব? আক্ষেপ করে অপু বিশ্বাস বলেন, যখন আব্রাহাম খান জয়ের জন্ম হলো তখন আমি ক্যারিয়ার ধ্বংসের ঝুঁকি নিয়ে সবার চোখের আড়ালে থেকে বছরের পর বছর একা থেকে সেই সীমাহীন কষ্ট সহ্য করেছি। কিন্তু শাকিব কি করলো? সে আমাকে আড়াল করে বুবলির সাথে নতুন সম্পর্কে জড়ালো, বুবলিকে বিয়ে করলো, বীরের জন্ম হলো। আমি সব অপমান, সব লাঞ্ছনা মেনে নিয়েছিলাম শুধুমাত্র আমার নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে। ভেবেছিলাম মানুষটা হয়তো একদিন নিজের ভুল বুঝতে পারবে, নিজের প্রথম সংসারের মায়া ফিরে আসবে। এরপরই অপু বিশ্বাস সেই ভয়ঙ্কর বোমাটি ফাটান, যা পুরো বিনোদন জগৎকে কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেন, সম্প্রতি শাকিব আমাকে আবারও মিথ্যা স্বপ্নের জালে জড়িয়েছিল। আমাকে ও জয়কে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়ালো, আমার সাথে সুন্দর সময় কাটালো। সারা দেশের মানুষ দেখলো আমরা হয়তো আবার এক হচ্ছি। সে আমাকে প্রতিনিয়ত বিশ্বাস করালো যে সে আমার কাছে ফিরে আসতে চায়। আমাদের সংসারটা আবারও জোড়া লাগতে যাচ্ছে। আমরা খুব জলদি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি। কিন্তু আমি ঘুণাক্ষরেও টেরটি পাইনি যে এই মরীচিকার আড়ালে সে কতটা ভয়ঙ্কর প্রতারণা করছে। দেশের গণমাধ্যমে সে যখন এসে তার সন্তানকে অস্বীকার করে এবং তার দুটি স্ত্রীকেই সে অস্বীকার করে এবং তার কথিত প্রেমিকাকে বিয়ে না করার যে আক্ষেপ, তিনি একজন দেশের মেগা স্টার হয়ে এভাবে বলতে পারে যেন সে একজন আনম্যারিড পার্সন, তার জীবনে সে সিঙ্গেল, তার কোনো পিছুটান নেই, এমনভাবে সে নিজেকে জাহির করেছে। এটা যে কতটা ভয়ঙ্কর প্রতারণা, শাকিব খানকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। অপু বিশ্বাস অবলীলায় স্বামী শাকিব খান নিয়ে এভাবে তার না বলা কথাগুলো বলেই গেলেন। আজ শাকিব বুবলির দ্বিতীয় কন্যা সন্তানেরও বাবা। একদিকে সে বুবলির সাথে তার সংসার বাড়াচ্ছে, অন্যদিকে কন্যা সন্তানের পিতৃ পরিচয় দিচ্ছে না। আবার লাইভে এসে তার প্রেমিকাকে নিয়ে কত কি না বলে যাচ্ছে। আসলে আমি বলবো শাকিব বেহেয়া, নির্লজ্জ। মানুষ তাকে ভালোবাসে, এটাই যেন তার জীবনের বড় ঢাল। একজন মেগাস্টারের উচিত কি নয় যে তার জীবনটাকে সুন্দর করে সাজানো? পুরো দেশবাসীর সামনে আমাকে বর্তমানে চূড়ান্ত হাসির পাত্র হিসেবে বিবেচিত করেছে। তার যেহেতু একজন প্রেমিকা ছিল, সে কেন আমার লাইফে আসলো? আমি তো শাকিব খানের জীবনে আগে যাইনি, সে তো এসেছিল আমাকে পাওয়ার জন্য। সে কত কি না করেছে। শাকিব বরাবরই এভাবেই আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে।
আমি তো তার কাছে শুধু একটু স্বাভাবিক জীবন চেয়েছিলাম। অপু বিশ্বাসের কি এখন সাকিবকে আবারও ক্ষমা করে দেওয়া উচিত? এটা কি আপনাদের কাছেও যুক্তিযুক্ত মনে হলো? অপু বিশ্বাসের কি এখন সাকিবকে আবারও ক্ষমা করে দেওয়া উচিত, নাকি যেভাবে সাকিব খান অপুকে ঠকিয়েছে, অপুর এখন উচিত সাকিব খানের উপর প্রতারণার মামলা ঠুকে দেয়া? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।